তোমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর দুনিয়ায় আছো, আবার আল্লাহর দিকে যেতে হবে। ততক্ষণে যারা আল্লাহর কাছ থেকে পুরস্কার নেবা, আল্লাহর নিয়ামত নেবা, আল্লাহর দুনিয়াতে ভালো কাজ করিও। কথা বুঝতে পারলেন বাবু? তো এই মাইয়া লোকেরা যে গল্প করছে তারা ভালো করছে না খারাপ করছে একটু বুঝতে হবে, একটু জোরে বলেন। বুঝুন বাচ্চি বলিয়ে দিয়ে। তো এই যে মাইয়া লোকে গল্প করছে তারা ভালো করছে না খারাপ, সত্য কথা বলেন। আসলে ভাইয়েরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বান্দা বান্দীরা, তোমরা আল্লাহর নিয়ামতের বেশি বেশি করে চর্চা করো। আল্লাহর নিয়ামতের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ। নবীর কারণে, নবীকে পেয়ে আমরা কালমা পেয়েছি, কালমা পড়ে ঈমানদার হয়েছি। নবীকে পেয়ে, নবীর কারণে কালমা পেয়েছি, নবীকে পেয়ে জি কালমা পড়ে ঈমানদার হয়েছি। ঈমানদার হয়ে মহামূল্যবান কালামুল্লাহ কিতাব আল্লাহর বাণী বুকে পেয়েছি। বলে দেন সুবহানাল্লাহ। নবীর কারণে পাক মা পেয়েছি, নবীর কারণে আল্লাহর দুনিয়ার নিয়ামত পেয়েছি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমে আমরা যত বেশি বেশি ডুব দেব, আমাদের আল্লাহ তত তত বেশি বেশি খুশি হয়ে যাবে। এই মজলিস মরা কানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলতে কি হয়? জিকির এসছেন তো খালি মাথায় কেন? আবার যেদিন বিয়ে করতে যাবে সেদিন গা হাত ধুয়ে পায়জামা পাঞ্জাবি পরে সেন্ট লাগিয়ে সুরমা দিয়ে মাথায় পাগড়ি মুখে রুমাল বিয়ে করতে যাবে তখন। কি কত সুন্দর লোক রে! পবিত্র মাজলিসে আসতে হবে আদর্শিত হয়ে। কি পবিত্র মাজলিসে আসতে হবে আদর্শতে। দুঃখ করিয়েন না বাবা, হক কথাতে দুঃখ করিয়েন না, বরং খুশি হয়ে। ঠিক আছে, আমি ছিটকে আছি, এই বক্তব্য শুনে আমি আদর্শিত হয়ে যাব। জি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, চিন্তা ভাবনা সব সবার জন্য ভালো হতে হবে, মানবতাকে উজ্জ্বল করে চলতে হবে। ব্যক্তিত্বের নিজ নিজ ব্যক্তিত্বের কথাবার্তা চাই চলনে যেন আল্লাহর প্রতিটা সৃষ্টি যেন শান্তি পাই। আমার রাসূলুল্লাহ বলেছেন, মহান কথা রাদিয়াল্লাহু তাআলা নকল আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল মুসলিমু মান সালামা মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। শোনো হে আমার উম্মতেরা, এক অপর মুমিন মুসলমান নিজেকে হইয়াছো তোমরা। কেউ কাউকে কোনোদিন হাত দ্বারায় আঘাত করিও না, কেউ কাউকে কোনোদিন কথার দ্বারায় দুঃখ দেবে না, দুয়ের মধ্যে কর্ম দ্বারায় কষ্ট দেবে না। তারাই হবে পূর্ণ ইমানদার, মনে স্বচ্ছলতা আনয়ন করে প্রত্যেক আল্লাহর সৃষ্টির সাথে ক্ষমাশীল হয়ে দয়াশীল হয়ে এই বেরাদার চলাফেরা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন রহমানুর রহিম, তিনি খুশি হয়ে আমাদের প্রতি রহমতের বারিশ বর্ষণ করবেন। আসুন ভাইজান আমার, আপনারা এখানে লিখেছেন আলী আর ফাতেমার জীবনী। জীবনীর একটা ক্যাটাগরি আছে। আলী আর ফাতেমার জীবনী যদি বলতে যায় তো হাসান হোসেন চলে আসবে। হাসান হোসেন চলে আসবে। আর আপনারা ৩-৪ বছর থেকে শুধু ওই হাসান হোসেনের জীবনী করছেন, তাই তো? হ্যাঁ বলবেন নাকি? আর আপনারা অনেক জায়গাতে জীবনী শুনতে যাচ্ছেন, নবী জীবনী তো ওই প্রথম গেলে শুনতে পান, ওই আমিনার ঘটনা আরো আরো প্রথম গেলে। তো আমি এবার হুজুরদের সাথে আলোচনা করেছি, কমিটির লোককেও বলেছি যে ওই আগের ইসলাম প্রচারের বক্তব্যগুলা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনাগুলা মানুষ শুনতে পায় না। তো ওই ঘটনাগুলা যদি বলি তো মানুষ খুশি হবে। আল্লাহর কসম বলছি, আমার জীবনে তো মিথ্যা বলি না, চুগলি করি না, পরনিন্দা করি না, হারাম খাই না। জি যতদূর পারি মেনে নিতে চলি। এই জীবনী যেখান থেকে বলতে যাচ্ছি, এই জীবনী আমি ওই
পোখরি আড়াইডাঙ্গা এলাকায় চোরখড়ি আর মুসিপুরে করছিলাম। তো একদম খুব জবরদস্ত মূর্তি, খুব জবরদস্ত মূর্তি। বলছে হুজুর, যদি আপনাকে আমি ছাড়তে পারতাম তো আপনার বক্তব্য শুনে আজকে আমি ঘাড়ে নিয়ে নাচতাম। এত খুশি হয়েছে মুক্তি সাহেব হুজুর। তো ব্যাপার হচ্ছে কি, জীবনী বলা, জীবনী করা এমন কোনো ব্যাপার নয়। আমার কাছ থেকে বই রেখে নিয়ে আমার পেছন পেছন ঘুরে শত জীবনী শিখলো। প্রথম জীবনী বলতে তো আমি এখনো করছি, এখনো করি। তো অ্যাডভার্টাইজের আমার দরকার নাই। তো আমি উদ্দেশ্য নিয়েছি, মনে করেছি আমি ওই দিক বক্তব্য রাখবো। তো আপনারা খুশি আছেন বাবু? একটু হ্যাঁ অর্ডার দিচ্ছি। আর যদি বলেন কি না, তাহলে ওই কারবালা সম্বন্ধে আলোচনা হবে। তো কারবালা তো অহরহ শুনছে, তাহলে ওই দিকই বলি। আর ওই আয়াতই পড়েছি আমি। ওই মায়েরা খুশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন পাক কালাম পাকের মধ্যে ঘোষণা করে বলেছেন, ইয়া আইয়ুহান-নাস ক্বাদ জাআকুম বুরহানুম মিন রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। হে বিশ্বের মানুষ, আল্লাহর তরফ হতে আসলে তোমাদের কাছে দলিল বুরহান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সঙ্গে সঙ্গে একটা কিতাব, আলোয় আলোকিত কিতাব। সেই কিতাব হচ্ছে কোরআনে মাজিদ। রাসূল আমি কে এলো দুনিয়ায়, রাসূল আমি হায়রে বলেতে যার তসবির মালা, হায়রে বলেতে যার তসবির মালা, চলে কাবলি ওলাদে ভাইরে আমার বুকের দরজা তালা, ভাইরে সবার বুকের দরজা তালা, তারে ডেকে নিয়ে আয় রাসূল আমি হায়রে আরশের ওই আলো তেরে, হায়রে আরশের ওই আলো তেরে, কে আনিল দুনিয়ায় রাসূল আমি হায়রে দেখি নাই শুনেছি কানে, হায়রে দেখি নাই শুনেছি কানে, মানুষের না সয় মানুষের ব্যথা রে, হায়রে এমন তারাদির কথা, হায়রে এমন তারাদির কথা শুনে পরাণ জোড়ায় রাসূল আসলো। আল্লাহ তরফ ছিল কোনো জায়গায় দলিল বুরহান, তিনি হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ। তার সঙ্গে একটা আমাদের আলোকিত কিতাব, সেই কিতাব হচ্ছে কোরআন মাজিদ। একটা কথা বারবার, একটা ঘটনায় বারবার ধাক্কা দিচ্ছে মনের মধ্যে। তো মধ্যে মধ্যে আলী ফাতেমা হাসান খানের ঘটনা বলবো মধ্যে মধ্যে। এই যে আকাশে পূর্ব দিকে ওই যে ওটাকে সাফাত বলে, সাফাত, ওটাকে বলা হয় রামধেনু, কিন্তু মানুষে বলে রামধেনু। আবার আড়াইডাঙ্গাতে জীবনী করছিলাম, আজকে এলাম ওই নূরপুরে। আবার 5 দিন আগে আড়াইডাঙ্গাতে করলাম। তো ওরা বললাম ওইটা কি, তো বলছে কি তীর ধনু, ওরা বলে তীর ধনু। তো আপনারা দেখতে পাবেন পূর্ব দিকে অনেক অনেক সময়, সব সময় না, এখন দেখতে পাবেন এই শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে যে 7টা রং উঠে আকাশে মেঘের সময়, দেখেছেন বাবা? একটু হ্যাঁ বলেন না, তাহলে জমবে, ভালো লাগবে। 7টা রং উঠে আবার নিচে যায়, আবার নিচে যায়। এটা কিন্তু জোহরের পর হয়, জোহরের আগে কিন্তু নয়। তো এটা কখন থেকে আকাশে উঠে আপনাদের জানা আছে? এই বাবু জানা আছে? জীবনী তো শুনছো হাসান হোসেনে, জানা আছে কখন থেকে আকাশে উঠে? একটু হ্যাঁ বলো না, জানা আছে কখন থেকে আকাশে উঠে? ওই রঙের
আকাশে কিছু তারা চলে। এখন মেঘের দিনে দেখতে হবে না, ওই শীত আসছে, এই মাখালারা গল্প করে না শুনে, শীত আসছে তখন দেখতে হবে এদিক থেকে একটা তারা চলছে, ওদিক থেকে একটা তারা চলছে, ওদিক থেকে একটা তারা চলছে, তারা দেখতে পাবে। আচ্ছা, এই তারাগুলা কখন থেকে আকাশে চলে, কখন থেকে আকাশে চলতে শুরু করেছে আপনাদের জানা আছে? জানা নাই? তো এখনই জানিয়ে দিই, পরে আবার মনে নাও থাকতে পারে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হন 10ই মুহররমে আসরের পর, কিসের পর? আসরের নামাজের সময়, মানে পরে পরে যখন শহীদ হন তো আকাশে মেঘ উঠে গেছিল, বাদল। তো মেঘ উঠে গেছিল, তো 7 দিন সূর্য উঠেনি। কয়দিন উঠেনি বাবু? 7 দিন উঠেনি। 8 দিনের দিন সূর্য মুখ দেখতেছিল, সব জিনিস ফ্যাকসা হয়ে গেছিল। তো যখন শহীদ হয়েছিলেন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন ওই আকাশে ওই 7টা রং থেকেছিল, 7টা রং নিয়ে নিয়েছিল। ওই যে নীল আকাশ আজ লাল হয়ে গেল যেন রক্তেরই বদল। এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন শহীদ হয়েছিলেন, সেই দিন থেকে আকাশে সময় সময় ওই সাফাত ওই রংগুলো দেখতে পাওয়া যায়। কেতাবে পড়েছি বলছি, জি, আকাশের তারাগুলা। শহীদ হয়ে গেলেন, আকাশের তারাগুলা কেঁদে কেঁদে যেন আসমান থেকে কিছু তারা আসমান থেকে পড়ে যাচ্ছিল, দুনিয়ার দিকে আসছিল। আমার আল্লাহ বলেন, জিবরাইল একটা তারা যদি দুনিয়ায় পড়ে যায়, দুনিয়া ধ্বংস হয়ে যায়, তো কিয়ামত করতে হবে। জিবরিল, না সময় হয়নি, কিয়ামত হবে না, কিয়ামত করবো না। জিবরাইল, যাও যাও, ওই তারাগুলাকে ধরে নিয়ে আসমানে লাগিয়ে দাও, আর লাগিয়ে দিয়ে আসমানে চালিয়ে দাও। এরা কিয়ামত পর্যন্ত হোসাইনের মহব্বতে যেন আসমানে চলতে থাকে। এই যুবক কমিটিরা খুব ভালো কাজ করেছেন। যদি আকাশে আকাশে আপনার কি বলে যেন তারা যদি হোসেনের মহব্বতে সব সবার জন্য চলতে থাকে আসমানে, আপনার হোসেনের মহব্বতে আকাশে সাফা করতে থাকে, তাহলে আপনারা এই 1 বছর পর পর আপনার মুহররমের চাঁদে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আপনারা নিজেরা কুরবান হচ্ছেন, কিছু অর্থকে কুরবানি করছেন, নিজের রক্তকে কুরবানি বহিয়ে দিচ্ছেন, এতে আল্লাহ খুশি হবেন। আর একটা নোকতা তুলে দিই, জীবনী তো আপনারা শুনছেন, জীবনী শুনে শুনে হাফিজ হয়ে আছে মানুষ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছিলেন কারবালায় ঘোড়ায় সওয়ার হয়ে, না দুলদুলের ওপরে। একটু বলেন তো ভাই, একটু হ্যাঁ না বলেন না, বলছি তো জানেন আপনারা, কিন্তু তবুও আমি হ্যাঁ না বলে বক্তব্য আগে নিয়ে যাবো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘোড়াটায় চেপে আপনার কারবালাতে যুদ্ধে গেছিলেন, ওই ঘোড়াটাকে বলা হয় দুলদুল। দুলদুল কিন্তু না। আচ্ছা, ওই ঘোড়াটার নাম দুলদুল কেন হলো জানেন? জানেন কি শুনেছেন জীবনী, আর কি জীবনী হয়েছে? ওই ঘোড়াটার নাম, ওই ঘোড়া জাতে কিন্তু সে খচ্চর, বুঝুন, জাত মে খচ্চর, জাতে খচ্চর। খচ্চর কাকে বলে? ঘোড়া আর গাধার মিলনে যে বাচ্চাটা হয় ওটাকে বলে খচ্চর। কথা বললেন? ছাড়া দেশ। আর খচ্চরের হিম্মত খুব, সাহস খুব, এবং জ্ঞান খুব, বুদ্ধি খুব। তো ওই ঘোড়াটা ছিল, তো বাচ্চা হতো খচ্চর আর ঘোড়ার মিলনে, তোমার আকারটা হতো আপনার ঘোড়ার মতো। যেমন সুকুন, কি বলেন আপনারা, গিজনি না সুকুন? একটু হ্যাঁ বলে বুঝেন কি বলেন? ওই যে মরা খেয়ে বেড়ায় গিজনি, গিজনি আর মুরগি এ মিলন করে প্রজনন করে ব্রয়লার তৈরি হয়। ব্রয়লার, এই যে সাদা মুরগি গেলে, কথা বুঝতে পারলেন? মায়ের আকার আছে বলে ফতুয়াতে হারাম আছে। ওই ব্রয়লার তৈরি সুকুন আর এতে থেকে, কিন্তু দেখেন না 2 মাসে একদম ভুড়ি ভেঙে গেল, 2.5 কুইন্টাল নাকি? জি। তো মিলন হলো, তো আকারটা মুরগির মতো, কিন্তু আওয়াজটা আবার গিন্নির মতো।
আওয়াজ চেক 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 করে। যাই হোক, উদাহরণ দিলাম। তো যাতে ছিল খচ্চর ওই ঘোড়াটা, তো ওই ঘোড়াটার নাম দুলদুল হলো কেন? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটা খ্রিস্টানের মেয়ে, কার মেয়ে বললাম? খ্রিস্টানের মেয়ে, তার নাম ছিল মেরি। এই মেরি কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, আর ইসলাম ধর্ম গ্রহণ করে আমার রাসূলুল্লাহকে বিয়ে করেছিলেন। রাসূলুল্লাহকে বিয়ে করেছিলেন। তো এবার উম্মাহাতুল মুমিনিন, সারা দুনিয়ার মুমিনের মা, তো হাজিরাতে উম্মাহাতুল মুমিনিন তিনি কিছুদিন কেটে যাওয়ার পর তিনার আব্বাকে বলছেন, আব্বা আমি এমন একজনকে ইসলাম ধর্ম গ্রহণ করে বিয়ে করেছি যে রাব্বুল আলামিন এইরকম ব্যক্তিত্ব মনে হয় আল্লাহ দুনিয়ায় কাউকে দেয়নি, এত সুন্দর আদর্শিত ব্যক্তি। আব্বা গো, তিনি কিছু চাননি, আমাকে বিয়ে করে কিছু চাননি। ও আব্বা জান, আপনার দরবার থেকে আমিও কিছু দিনি, আপনিও খুশি ভাবে আপনার দামাতকে কিছু দেননি। আব্বা আগো, আমার স্বামীকে আমি একটা জিনিস উপহার দেব। হ্যাঁ, বলে আপনার দরবার থেকে আমার স্বামীকে একটা জিনিস উপহার দেব। কি উপহার দিবা বেটি? দাও। বেটি বাপ পিয়ারি হয়, বাপেরা বেটিকে বেশি ভালোবাসে, এটা দুনিয়ার নিয়ম। আর বেটা মা পিয়ারা হয়, বেটারা মাকে বেশি ভালোবাসে। কারণটা কি? ছোট ছোট বাচ্চারা পকেট মার হয় চকলেট খাওয়ার লেগে, বেশি বাপের পকেট মারে। বাপ পয়সা খুঁজে, এই তুই নিয়েছিস রে, তখন ওই বেটাকে ধমকান চমকায়, কাঁদতে কাঁদতে মায়ের আঁচলে চলে যাবে। নিয়েছে তো বেটাই নিয়েছে, হয়ে গেল। আর বেটি ওই রান্না করে মায়ের আশেপাশে থাকবে, বলে ওই লবণটা দে তোরে, ওই তেলের বোতলটা দে তোরে, ওইটা দে তোরে, এইটা দিতে তোরে, বলে দিব না। তখন মা এবার দই মেরে দিল, এবার কাঁদতে কাঁদতে এবার বাইরে গেল। আর বাপ কি হলো রে? ওর বাপ বলছে কি হলো রে? বলে এই ঘটনা, দেবুকে জড়িয়ে দিল। এই জন্য বেটি পিয়ারি হয় বাপ, আর বেটা পিয়ারা হয় মা। এগুলো নিয়ম আছে। ও ভাইরা আমার, উম্মাতুল মুমিনিন বলেন, আব্বা জান আপনার দরবার থেকে একটা আমি জিনিস আমার স্বামীকে উপহার দেব। বেটি ঠিক আছে, দিয়ে দাও। কি দিবা? আব্বা আগে এই যে আপনার দরবারে এই সুন্দর মানে ঘোড়াখানা, এই ঘোড়াটা আমার স্বামীকে আমি উপহার দেব। হাজারো ঘোড়ার মালিক, খুব বড় লোক সেই খ্রিস্টান। বলে ঠিক আছে বেটি, দিয়ে দাও। অর্ডার হয়ে গেল। উম্মাতুল মুমিনিন চাকরকে বলে দিয়ে এবার ওই ঘোড়াটার রশ্মি ধরে এবার নিয়ে এসে নবীর সামনে এবার দাঁড় করালেন। বেরাদার, এবার একটা ছেলের সঙ্গে যখন মেয়ের বিয়ে হয় তখন ছেলেটাকে বলা হয় দুলহা, ছেলেকে বলা হয় দুলহা, আর মেয়েদেরকে বলা হয়, বলবেন না, দুলহান। তো দুলহা দিলেন দুলহাকে পুরস্কার। তো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ঘোড়াটার নাম রেখে দিলেন বুলবুল। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এরা বুলবুল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চা ছেলে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতে ওই বুলবুলের রশিটা ধরে দিয়ে বুকে জড়িয়ে চুম্বন দিয়ে বলেন, হোসেন আমি বুলবুলের জন্য দোয়া করেছি, আল্লাহ হায়াত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার তাকত পূর্ণ করবেন না, হিম্মত বাড়িয়ে রেখেছেন। শোনো শোনো, কারবালা ময়দানে যতক্ষণ পর্যন্ত তোমার মনের খেয়াল পুরা না হবে ততক্ষণ পর্যন্ত এই বুলবুল এই কারবালার ময়দান থেকে মুখ ফিরিয়ে আসবে না। ও বিরাদার, আমার নবী সাল্লাল্লাহু দোয়া করে বলেছিলেন, ও ভাই হোসেন তুমি তোমার জীবনে সেদিন কারবালা আসবে, তুমি এ দুলদুলের ওপরে সবার হয়ে তুমি কারবালার দুলহা সেজে যেও। একটু মহব্বতে বললে হবে। तो नहीं है को तो आलम में कोई चीज नहीं,
लज़्ज़त याद नबी जिक्र नबी हुब्ब नबी तो नहीं है तो दो आलम में कोई चीज नहीं बंक मारो का सारा तेरा वो ठोकरो राने हस्र में इमाम के दरकबरम दलते दलते कौन मकाम तेरे दीवाने का बाब तेरे तो कैरी से गाओ इनकी तकदीर नबी लज़्ज़त याद नबी जिक्र नबी हुब्ब नबी तो नहीं है तो दो आलम में कोई चीज नहीं ओ बिरादर अल्लाह रब्बुल आलमीনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ঘোড়াটার নাম রেখেছিলেন দুলদুল হোসেন তুমি দুলদুলের উপরে সওয়ার হয়ে কারবালার দুলা সেজে যাবা কারবালার দুলা সেজে যাবা যতক্ষণ পর্যন্ত তোমার মনের বাসনা কামনা পুরানো হবে ততক্ষণ পর্যন্ত দুলদুল তোমাকে ময়দান থেকে ছেড়ে পালিয়ে আসবে না মুখ ফিরিয়ে আসবে না তাই গো ৭২ খানা তীর যখন শরীরে লেগেছিল আমিন বলে গ্রহণ করেছিলেন দুলদুল থেকে নেমে গেছিলেন সীমার বুকে বসেছিল এবার শহীদ করেছিল ভাইজান আমার আল্লাহর নবীর উম্মতিদের মধ্যে ৭৩ দল হবে ফেরেশতা হবে ৭২ দল যাবে জাহান্নামে এক দল যাবে জান্নাতে যারা নবীর প্রতি আল্লাহর দুনিয়ায় মহব্বত রাখবে যারা আল্লাহুর সামাদ আহলে বাইত আলে রাসূলের প্রতি মহব্বত রাখবে তারা যাবে জান্নাতে খুব সুন্দর মজলিস আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ জি একটু এই হুজুরদের জন্য চা বিস্কুটের ব্যবস্থা করুন বাবা হুজুরদের জন্য আমি খুব খুশি আছি আর একটা হাদিস পাক মনে হয়ে গেল ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদি আসসাবাবি আহলিল জান্নাহ ইন্নাল হাসান ওয়াল হুসাইন হুমা রাইহানুন মিনাদ দুনিয়া এই দুইখানা হাদিস পাক আচ্ছা আলীর সাথে যখন ফাতেমার বিয়ে দিলেন যখন বিয়ে দিলেন তো আলীর চেহারাতে পানি ছিটিয়েছিলেন চোখ বন্ধ করেছিলেন সারা দুনিয়া দেখেছিলেন নবী হাত দিয়েছিলেন ৭টা ভাগ আসমান ৭টা ভাগ জমিন দেখেছিলেন নবী বললেন কি দেখলে চোখ বন্ধ করে সারা দুনিয়া দেখলাম হাত যখন রাখলেন কি দেখছো ৭টা ভাগ আসমান আর জমিন দেখছি তাই তো জিবরিল আলাইহিস সালাম একদিন মানুষের রূপ ধারণ করে এসে হযরত আলীকে বলছেন এই আলী এখন জিবরিল কোথায় বলো তো মানুষের রূপে এসে বলছে জিবরিল কোথায় বলো তো আল্লাহ দেখালেন হজে গেলাম ভাবে জিবরিল যে জায়গায় জিবরিল নাজিল হতেন দরজাতে আসতেন ওইখানে দেখাই আছে জান্নাতুল বাকি এতে লাইনে বাবে জিবরিল এ বেরাদার ওই দিক দিয়ে আসে ওই দরজাতে জিবরিল আলাইহিস সালাম আসতেন এসে বলছেন জিবরিল এখন কোথায় তো একটু থেমে গেলেন আমি বলছি চোখ মোবারক বন্ধ করলেন সারা দুনিয়া খুঁজলেন চোখ মোবারক করলেন গম ফিকির করলেন নেঘা করলেন দিয়ে আবার চোখ বন্ধ করলেন ৭টা ভাগ আসমান ৭টা ভাগ জমিন নজর করলেন জান্নাতের দিকে নজর ফেরালেন কোথাও জিবরিল আলাইহিস সালামকে দেখতে পেলেন না আপনি তো জিবরিল আমি জিবরিল বলে হ্যাঁ আপনি জিবরিল বলে কি করে পাওয়ার ক্ষমতা পেলে কি করে জানলে বলে ৭টা ভাগ আসমান জমিন ৭টা ভাগ আসমান ৭টা ভাগ জমিন খুঁজলাম সারা দুনিয়া দেখলাম আমি কোথাও আপনাকে পেলাম না আপনি জিবরিল বলে এ আলী এই পাওয়ারের ক্ষমতা কোথায় পেলে বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বেটি জান্নাতে খাতুন ফাতিমার সাথে যেদিন বিয়ে দেন সেদিন এই ক্ষমতা আমার রাসূলুল্লাহ আমাকে দান করেছেন জোরে বলেন আবার তারপরে এক গ্লাস পানি নিয়ে ফাতেমা পর্দায় আছেন ফাতেমার দিকে ছিটালেন ফাতেমা থরথর করে কাঁপলেন চোখ বন্ধ করো ফাতেমা চোখ বন্ধ করো চোখ বন্ধ করে সব পানিগুলা ফাতেমার দিকে ছুড়লেন নবী নাই বলে চোখ খুলে দাও খোলালেন ফাতেমা তুমি চোখ দিয়ে কি দেখলা ইয়া রাসূলুল্লাহ আমি দুটো ফুল দেখলাম দুটো ফুল হ্যাঁ দুটো ফুল দেখলাম এই যুবক কমিটির যুবকের ছেলেরা এই কমিটির ছেলেরা নিজেরা কুরবান হচ্ছে দেখো তোমাদের এ কুরবানি বিফল নয় এ কুরবানি বিফল নয় আল্লাহ রাসূলের ফরমান অনুযায়ী তোমরা কাজ করছো মায়েরা আপনারা আসছেন আপনাদের এই কাজ আশা বিফল নয়
দুইখানা ফুল দেখলাম, দুইখানা ফুল কেমন ফাতেমা? খুব সুন্দর। ও বেটি ফাতেমা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন মেরাজে নিয়ে যান, আমি যখন জান্নাতে সার করছিলাম, ঘুরছিলাম, আমি জান্নাতে দেখলাম দুইখানা ফুল, যেদিকে আমি যাচ্ছিলাম দুইখানা ফুল ওইদিকে মুখ ঘুরিয়ে দিচ্ছিল। ফাতেমা, তোমার চাচা জিবরাইল সালামকে আমি বললাম, জিবরাইল বলো এ ফুল দুটা কোন ফুল? তোমার চাচা জিবরাইল সালাম বলেছিলেন এরা বলে জান্নাতি দুইজন সর্দার। ইয়া রাসূলুল্লাহ, আপনার বেটি জান্নাতি খাতুন ফাতেমার গর্ভ থেকে দুনিয়ার মুখে পাঠাবে। পেছনকার ছেলেগুলা একটু হাত উঠিয়ে বলেন তো আল্লাহু আকবার। এই সবাই উঠান, উঠান না, হাত উঠে আল্লাহর নামে রসুলিকে উঠান। দেখেন আপনারাই তো বলছি, আপনারা মুমিন হাত উঠানে মালা বলে বলছি। আপনারা যদি দেই ভালো দেন তা আপনারাকে বলতাম না বাবু, আপনাদের ভিতরে ভদ্রতা আছে, আল্লাহ জিকির এসছেন, আল্লাহ আপনাকে পছন্দ করেছেন, যেহেতু আল্লাহর নামে সবসময় আগ্রহ প্রকাশ করবেন। সবাই হাত উঠিয়ে বলেন তো আল্লাহু আকবার। শেষে বলেন কাবীরা, আল্লাহু আকবার কাবীরা। জোরে বলেন আল্লাহু আকবার কাবীরা। আল্লাহু আকবার। নামটা দেখেন, ঢাকা মাত্র মনে হতে লাগলো আল্লাহর রহমত বর্ষা হতে লাগলো, কিন্তু আমরা আল্লাহ মহান, আল্লাহ সবচেয়ে বড়। তো আল্লাহকে বড় বললাম, মহান বললাম, তো আল্লাহ খুশি হলেন না নারাজ? আর আল্লাহকে খুশি করাই তো আমাদের কাজ। এই বিরাদার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষী দিচ্ছি আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষী দিচ্ছে আল্লাহ এক, খুশি হচ্ছে আল্লাহ। ও বেরাদার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও ফাতেমা, জান্নাতে আমি যেদিকে ঘুরছিলাম সেদিকে দুইখানা ফুল মুখ ঘুরিয়ে নিচ্ছিল। তোমার চাচা জিবরাইল সাল্লামকে বললাম, ও গো দুইখানা ফুল, দুইখানা ফুল কেমন ফুল? আমি যেদিকে যাচ্ছি জান্নাতে সেই দিকে মুখ ঘুরিয়ে নিচ্ছে। জিবরাইল সাল্লাম, তোমার চাচা বলেছিলেন ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদিয়া সাবামি আলিল জান্নাহ, এরা জান্নাতে দুইজন সরদারি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, এরা জান্নাতে সরদার। আল্লাহর নবী ফুল দুটার কাছে যাওয়ার পর ফুল দুটোকে নিয়ে চুম্বন দিলেন। এবার শুনলেন, চোখ মুবারক লাগালেন, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ গো, আমি দুই ফুলকে দুনিয়াতে কিয়ামত পর্যন্ত বাকি রেখে আসব, কিয়ামত পর্যন্ত দুই ফুলকে ছেড়ে রাখবো। তোমার দুনিয়াতে এই দুই ফুলের যারা মহব্বত করবে, তোমার দুনিয়াতে দুই ফুলকে মহব্বত করবে, এই দুই ফুলের খুশবু যেন আমার ওই উম্মতেরা জান্নাতে পায়। ইন্নাল হাসান ওয়াল হুসাইন হুমা রাইদানি ওয়া ইলা দুনিয়া, দুই ফুলকে রেখে আসবো, জান্নাতি ফুলকে
আর এরা জান্নাতে যেন খুশবু পায়। ভাইজান আমার, তাই আপনারা বড় ভাগ্যবান যে শহীদ কারবালা হাসান হোসেন ফাতেমাতুল জওয়ারা আলী কারামুল্লাহ ওয়াজুল কারিমের এই জীবনী আলোচনায় এ মহতি আপনার প্রোগ্রাম সাজিয়েছেন। তাই চলেন যে আয়াতে কালিমা পাঠ করেছি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী আমি এই 3 দিন আগে দিকে এগিয়ে দেব। প্রয়োজন যদি হয় 27 তারিখটা আমার খালি আছে, আবার দেখবো চিন্তা ভাবনা করে। আল্লাহুস সামাদ 28 তারিখে আবার চলে যাবো বীরভূম প্রোগ্রামে। চলুন দেখি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপ আর মা হারা ইতিম লালন পালন হচ্ছিলেন হযরত আব্দুল মুতালিবের কাছে। হযরত আব্দুল মুতালিব এবার ইন্তেকাল করবেন। নবীর তখন 8 বছর বয়স। আল্লাহ আল্লাহ আব্দুল মুতালিব নবীকে বুকে জড়িয়ে কান্নাকাটি করছেন। নবী আমার বলেন, দাদা যান, আমার আব্বা নেই মানে আপনার কাছে লালন পালন হচ্ছিল, লালন পালনে ছিলাম, আপনি আমাকে সঙ্গে নিয়ে খেতেন খাওয়াতেন। দাদা যান, আপনি আমাকে পার্শ্বে বিছানা করে শোয়াতেন, চাদর গায়ে দিয়ে রাখতেন, আমি উঠতাম, আমার হাত ধরে আবার আমাকে খাওয়াতেন। দাদা যান, আপনি মরে যাবেন, আমি কোথায় থাকবো, আমি কার কাছে যাবো? আব্দুল মুতালিব তিনার বেটা আবু তলেবকে ডেকে বলেন, আবু তলেব শোনো, তোমার ভাতিজার মতো এ তোমার মক্কাতে দ্বিতীয় কেউ নেই। ও ভাতিজা শোনো, ও ভাই বেটা শোনো, তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি তোমার হাতে সুপে দিলাম, আমি ওসিয়ত করে দিলাম, আবু তলেব শোনো, তুমি যতদিন বাঁচবা তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন বুক থেকে আলাদা করিও না। এ বেরাদার, তাই আমার বলার উদ্দেশ্যটা এটাই যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হয়ে হালে লালন পালন হচ্ছিলেন, আবু তলেবের বাড়িতে ছিলেন। আল্লাহুস সামাদ, নবীর বয়স তখন 25 বছর হয়নি। মক্কাতুল মুকাররমায় একটা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, যেটা উদ্দেশ্য ছিল জীবনের এখানে শুরু হয়ে গেল। হ্যাঁ অবশ্যই। দুনিয়াতে একটা মেয়ে যে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছিলেন আর তিনার শরীর থেকে জান্নাতি খুশবু বের হতো, খুশবু বের হতো। দুনিয়ার একটা মেয়ে আল্লাহ দুনিয়াতে পাঠালেন, তো শরীর থেকে খুশবু বের হতো। জান্নাতি ছায়া ছিল, জান্নাতি সুষমা ছিল তার চেহারাতে। বলেন সুবহানাল্লাহ। তিনি কে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর তিনার গর্ভ হতে আল্লাহ ফাতেমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এই খাদিজা রাসূলুল্লাহকে যখন বিয়ে করেন তখন খাদিজার মতো ধনী আর খাদিজার মতো মাল আর মক্কাতে দ্বিতীয় কারো ছিল না। কারণটা কি? ও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়ে হয় আবু আলা বলে একজন ব্যক্তির সাথে। ভাইজান আমার, ঘর সংসার করে 2খানা বাচ্চা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার 2 বাচ্চা, এবার রয়েছে, এবার স্বামী মারা গেল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মধ্যে বড় বেদনা, যন্ত্রণা, ব্যথা। হযরত খাদিজা প্রথম স্বামী বিদায় চলে গেল, 2খানা বাচ্চা। কিছুদিন কাটতে শুরু হয়ে গেল, এবার অনেক প্রস্তাব আছে। খাদিজা বিয়ে করে, আমি বিয়ে করব না, আমার মাথার তাজ খুলে গেছে। আত্মীয় স্বজনরা বলে, খাদিজা বিয়ে করো না, আমি বিয়ে করব না, আমার স্বামী মারা গেছে, আমার 2খানা সন্তান, আমি বাচ্চাদেরকে নিয়ে জীবন কাটাবো, আমি বিয়ে করব না।